আমি তোমার কাছে 50টারও বেশি সম্বন্ধ নিয়ে এসেছি, তোমার একটিও সম্বন্ধ পছন্দ হয়নি। আমার এমন একটা বৌমা দরকার যে ঘরের সব কাজও করবে, আবার মোটা পণও দেবে। এরকম সম্বন্ধ পাওয়া খুব কষ্টকর, তাহলে ছেলের বিয়ে ভুলেই যাও। বাদ দাও রাধামাসি, আমি নিজেই খুঁজে নেব। ইয়ান, পণটা একটু কম হলে খুব ভালো হতো। গরিবের মেয়ে রাজমহলে থাকবে, তাতে এইটুকু পণ তো দিতেই হবে। বৌমা, আমার বান্ধবীরা এসেছে, একটু এদিকে এসো তো। হ্যাঁ মা, আসছি। শুনেছি তোমার বৌমা অনেক পণ এনেছে, তাও এত নরম স্বভাবের। সত্যি বিমলা, খুব ভালো পরিবারে ছেলের বিয়ে দিয়েছো। মা, আপনার তো পায়ে ব্যথা, একটু বসুন, আমি মালিশের তেল নিয়ে এসে মালিশ করে দিচ্ছি। বেঁচে থাকো মা, তোমার মতো বৌমা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সত্যি 1 বছরও হলো না স্বামী মারা গেল, মেয়েটা বাকি জীবনটা যে কিভাবে কাটাবে। সত্যি একটা মেয়ের সারা জীবন কাটানো খুব কষ্টকর, তাও এত কম বয়সে। ওকে যদি আরেকটা বিয়ে দেওয়া হয় তাহলে ঠিক হবে, তাছাড়া একটা বাচ্চা কাচ্চাও তো হয়নি। বিধবার বিয়ে তাও কখনো হয় নাকি? কেন হবে না? ঠিকই বলেছ, বৌমার আবার বিয়ে দেব। তোমরা সবাই সম্বন্ধ দেখো। তোমার কাছে কোনো ভালো সম্বন্ধ নেই? কিছুদিন আগে যে সম্বন্ধ নিয়ে এসেছিলাম সে অনেক পণ চাইছে। ঠিক আছে, ছেলের ঘরের সাথে একটু কথা বলবো। ঠিক আছে, কথা বলো। দিদি, সবই ঠিক আছে যদি পণটা একটু কম নেন। না না, কিছু কম নিতে পারবো না। আপনিও তো আপনার ছেলের বিয়েতে অনেক পণ নিয়েছিলেন। মা, তুমি এত পণ দেবে কেমন করে? ঘর বিক্রি করে দিতে হবে বৌমা। না, ঘর বিক্রি করার দরকার নেই। এরকম বিয়ে আমি চাই না যে তুমি পথে বসো। তখন কেন বলনি, যখন তোমাকে আমার ছেলের বউ করব বলে অনেক পণ চেয়েছিলাম? এখন বুঝতে পেরেছি যে পণের জন্য কত ভালো মেয়েদের ভালো জায়গায় বিয়ে হয় না। পণ প্রথাটা বন্ধ হওয়া দরকার।